আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়্যিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, পবিত্র শবে বরাতের নামাজ আপনারা কত রাকাত কিভাবে আদায় করবেন, কয়টি রোজা রাখবেন ও শবে বরাতের রাত্রে আপনারা কি কি আমল করতে পারেন, এ বিষয়ে অতি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথমেই পবিত্র শবে বরাতে আপনারা কিভাবে নামাজ আদায় করবেন। দেখা যায় অনেকেই বিভিন্ন রকমের চিন্তায় পড়ে যান যখন পবিত্র শবে বরাতের রাত্র সামনে এসে যায়, যে আমরা কিভাবে নামাজ পড়ব। দীর্ঘ একটি বছর পরে আমাদের সম্মুখে এই বরকতপূর্ণ রাত্রটি এসেছে। তো সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, নামাজ মূলত প্রথমত নামাজের জন্য পবিত্রতা অর্জন করতে হয়। যদি গোসলের প্রয়োজন হয় অবশ্যই গোসল করে নিতে হবে, অজুর প্রয়োজন হলে অজু করে নিতে হবে, পবিত্র পোশাক পরিধান করে আল্লাহর খুশির জন্য, আল্লাহর রেজাবন্দির জন্য, আল্লাহর খুশির জন্য আপনাকে নামাজ আদায় করতে হবে। নামাজের প্রথমত যেই পদ্ধতি রয়েছে, আপনাকে নিয়ত করতে হবে। আর নিয়ত মূলত মৌখিক নয়, অন্তরে সংকল্প করতে হবে, এরাদা করতে হবে, ইচ্ছা পোষণ করতে হবে যে আমি আল্লাহ তাআলার খুশির জন্য, আল্লাহ তাআলার জন্যই আমি পবিত্র শবে বরাতের রাত্রে নফল নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার। এতটুকু এরাদা করলে, নিয়ত করলে আপনার নিয়ত পরিপূর্ণ হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে। এভাবে নিয়ত করে আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন। তবে সাধারণত নফল নামাজ 2 রাকাত করে আদায় করা হয়ে থাকে। তবে নফল নামাজ 4 রাকাত অথবা 8 রাকাতও এক নিয়তে পড়া যেতে পারে। অধিকাংশ মুসলমান ভাই বোনেরা আপনারা অধিকাংশ ক্ষেত্রেই 2 রাকাত করে নফল নামাজের নিয়ত করে থাকেন, আদায় করে থাকেন। তো আপনি নিয়ত করে তাকবীর দিয়ে হাত বেঁধে সানা পাঠ করে আউযুবিল্লাহ বিসমিল্লাহ শেষ করে এরপরে সূরা ফাতিহা, এর সাথে আপনার যে কোনো একটি মুখস্থকৃত কিরাত তেলাওয়াত করতে হবে, পাঠ করতে হবে সুন্দর করে মনোযোগ সহকারে। হতে পারে সেই সূরাটি অত্যন্ত ছোট, হতে পারে সেই সূরাটি সূরা কাউসার, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সূরা ফিল, হতে পারে ছোট সূরা, কিন্তু সূরাটি যেন অত্যন্ত সুন্দর করে শুদ্ধ করে তেলাওয়াত হয়, এদিকে খেয়াল রাখতে হবে। মূলত নামাজের ক্ষেত্রে নামাজ কবুল হওয়ার জন্য যে শর্ত রয়েছে তার মধ্যে অন্যতম শর্ত হলো শুদ্ধ করে তেলাওয়াত করা। আমি কথাটি আবারও বলতেছি, নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য যে শর্ত রয়েছে তার মধ্যে অন্যতম শর্ত হলো নামাজের কেরাতকে শুদ্ধ করে তেলাওয়াত করা। যদি তেলাওয়াত শুদ্ধ না হয় তাহলে আপনার নামাজ কখনোই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়, কবুল হবে না। এজন্য অবশ্যই আপনাকে তেলাওয়াতকে শুদ্ধ করতে হবে, সুন্দর করতে হবে। তো নিয়ত করে আপনি হাত বেঁধে তাকবীর দিয়ে সানা পড়ে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সূরা ফাতিহা কিরাত পড়ে এরপরে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। অর্থাৎ সাধারণত আপনারা যেই রকম নফল নামাজ আদায় করে থাকেন ঠিক একই রকম ওই রকম নামাজ ওই নিয়মে আদায় করলেই আপনার নামাজ আদায় হয়ে যাবে। তবে কত রাকাত, এ রাকাত সংখ্যা নির্দিষ্ট নেই, কেননা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলছেন ফাকুমু লাইলাহা, অর্থাৎ তোমরা ওই রাত্রে কিয়াম করো। হাদিসটি হলো ইযা কানাত লাইলাতুন নিসফু মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, অর্থাৎ তোমরা যখন শাবান মাসের মধ্য রজনী পেয়ে যাও, 14ই শাবান দিনগত রাত্র, যেই রাত্রটি হলো 15ই শাবানের রাত্র, তোমরা যখন এই রাত্র পেয়ে যাও বা তোমাদের কারো নসিবে অথবা কারো ভাগ্যে এসে যায়, তাহলে তোমরা ফাকুমু লাইলাহা, এই রাত্রে কিয়াম করো, দাঁড়িয়ে নামাজ আদায় করো, দণ্ডায়মান হও, আল্লাহর সম্মুখে নত হয়ে সেজদা করে আল্লাহর সম্মুখে নামাজ আদায় করো। সুতরাং এখানে রাকাত সংখ্যা উল্লেখ নেই হাদিসের মধ্যে। আপনার যত রাকাত ইচ্ছে হয় আপনি যত রাকাতই আদায় করতে পারেন, অবশ্যই আদায় করতে পারবেন, তাতে কোনো বাধা নিষেধ নেই। তবে অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে বিতরের নামাজ আগে পড়ব না পরে পড়ব, এই প্রশ্নটা অনেকের মনে আসতে পারে। যদি আপনি বিতরের নামাজ আগে আদায় করে নেন তারপরেও নফল নামাজ আদায় করা যাবে। তবে সবথেকে উত্তম হলো নফল নামাজ আদায় শেষ করে ভোর রাত্রে ফজরের আগে আপনি বিতরের নামাজ আদায় করতে পারলে সবথেকে ভালো হয়। যেহেতু শবে বরাতের রাত্রে অধিকাংশ মুসলমান রাত্র জেগে নামাজ আদায় করে থাকে, সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা নফল নামাজ আদায় শেষ করে ফজরের নামাজের ওয়াক্তের পূর্বে রাত্র 3:30 থেকে 4টা এর মধ্যে আপনি বিতরের নামাজ আদায় করতে পারলে সবথেকে ভালো হয়। যদি আপনার পক্ষে সম্ভব না হয় আপনি আগেও আদায় করতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। তারপরের বিষয় হলো শবে বরাতের রোজা।
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অসুমু ইয়াউমাহা, তোমরা পরের দিন রোজা পালন করো, অর্থাৎ 15ই শাবান তোমরা রোজা রাখো। সুতরাং যাহারা রোজা রাখতে চান তাহারা শবে বরাতের রাত্রে 14ই শাবান দিনগত রাত্র 15ই শাবান এই রাত্রে ভোর রাত্রে সাহারি খাবেন, পরের দিন 15ই শাবান রোজা রাখবেন, তাহলে আপনার শবে বরাতের রোজা আদায় হয়ে যাবে। সর্বশেষ বিষয় হলো আপনারা পবিত্র শবে বরাতের রাত্রে কি আমল করতে পারেন। পবিত্র শবে বরাতের রাত্রে সবথেকে শ্রেষ্ঠ আমলই হলো নামাজ আদায় করা, অর্থাৎ আপনি আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে আপনার মনের কথাগুলি আল্লাহর কালামের মাধ্যমে পেশ করলেন, অর্থাৎ আপনি আল্লাহর কালাম তেলাওয়াত করে আল্লাহর সঙ্গে কথা বললেন। নফল নামাজে দীর্ঘ কেরাত আপনি পাঠ করলেন, দীর্ঘ রুকু করলেন, দীর্ঘ সেজদা করলেন, আপনার চাওয়া পাওয়াগুলি আপনি সেজদার মাঝে পেশ করলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা সেজদায় চলে যাও তখন ফাআকসিরুদ দুআ, অধিক পরিমাণ আল্লাহর কাছে দোয়া করো, প্রার্থনা করো, কেননা সেজদায় বান্দার দোয়া কবুল হয়ে থাকে। সুতরাং নফল নামাজের ক্ষেত্রে আপনি সেজদা তাসবিহ আদায় করে আল্লাহর দরবারে প্রার্থনা করতে পারেন, অথবা 2 সেজদার মাঝখানে তাশাহুদের বৈঠকে, অথবা নামাজ শেষ করে আপনি এই রাত্রে আল্লাহর দরবারে কাকুতি মিনতি সহকারে প্রার্থনা করতে পারেন। তো শবে বরাতের সর্বশ্রেষ্ঠ আমলই হলো নফল সালাত অধিক পরিমাণে আদায় করা। 2 নাম্বার হলো আল্লাহর কালাম তেলাওয়াত করা, পবিত্র কোরআন মাজিদ পাঠ করা। যদি সেটা নামাজের মধ্যে হয়ে থাকে তা তো অনেক উত্তম, সব থেকে শ্রেষ্ঠ আমল। আর যদি আপনি নামাজের বাহিরেও তেলাওয়াত করতে চান আলহামদুলিল্লাহ, সেটা আপনার জন্য অনেক ভালো। 3 নাম্বার হলো আল্লাহর জিকিরগুলি তাসবিহগুলি আদায় করা, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই যে তাসবিহ রয়েছে এই তাসবিহগুলি আপনি অধিক পরিমাণে আদায় করতে পারেন। তারপরে আপনি দান সাদগা করতে পারেন, যেহেতু বরকতময় রাত্র, আপনার পিতা, আপনার মা, আপনার অনেক আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তারা আপনার দিকে তাকিয়ে আছে। এই বরকতপূর্ণ রাত্রে আপনি তাদের রুহের মাগফিরাতের জন্য গরিব, মিসকিন, অসহায়, মসজিদ, মাদ্রাসা, এতিমদেরকে আপনি দান করে এদের রুহের মাগফিরাতের জন্য দোয়া করতে পারেন। এটা একটি ভালো কল্যাণমূলক কাজ। সর্বশেষ বিষয় হলো এই রাত্রে কবর জিয়ারত করা। আপনার আত্মীয় স্বজন যারা কবরস্থানে, বিভিন্ন গোরস্থানে ঘুমিয়ে আছেন, এদের গোরগুলি জিয়ারত করা, কেননা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রে কবর জিয়ারত করেছেন, হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং আপনারা চাইলেও আপনার পিতামাতা, আত্মীয় স্বজনের কবর জিয়ারত করতে পারেন, তাতে বাধা নিষেধ নেই। তবে যদি আপনার পক্ষে গোরস্থানে যাওয়া সম্ভব না হয়, তাহলে আপনি যেখানে আছেন আপনি সেখানে বসেও তাদের রুহের মাগফিরাতের জন্য কিছু আমল করে আল্লাহর দরবারে প্রার্থনা করলে আল্লাহ তাআলা অবশ্যই এই আমলের বিনিময় তাদেরকে মাফ করে দিতে পারেন। এজন্য আপনারা অবশ্যই এই রাত্রে অধিক পরিমাণে আমল করবেন, হেলায় হেলায় না কাটিয়ে, গল্প করে সময় পার না করে আল্লাহর তাসবিহগুলি, নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আসগার, দান সাদগা, মানুষকে বিভিন্ন উপদেশমূলক আলোচনা, নসিহতের মাধ্যমে আপনি অনেক আমল করতে পারেন। আল্লাহ তাআলা সকলকে এই বরকতপূর্ণ রাত্রে নামাজ আদায় করার তৌফিক দান করেন, পরের দিন রোজা রাখার তৌফিক দেন এবং অধিক পরিমাণে নেক আমল করার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।